এটা কি করতেছে? কি আমার পেয়ে উড়ে এটা অর্ডার দিয়েছি, এটা ভিডিও করা ব্যাংক টাকা দিতে হইতাছে। আচ্ছা ম্যানেজারের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। এটার দ্বারা হয়তো বা আপনি কোনো একটা ক্ষতি থেকে বাঁচা যাইতে পারেন। আপনি না বাঁচেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা অন্য কোনো একজন ভাই এই ক্ষতি থেকে বাঁচা যাইতে পারে। আমার জীবনে মানে কত বড় একটা ক্ষতি হওয়ার ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমি এত বড় ক্ষতি থেকে বাঁচা গেছি। আমার সাথে হয়তো বা আরও ভয়ঙ্কর কিছু হইতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিছে বিষয়টা, আমি ক্ষতি থেকে বাঁচা গেছি। ভাই আপনার কাছে অনুরোধ, কোনোদিন এরকম রিকোয়েস্ট করি নাই, আমার আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে আমার মতন বোকামি যেই মানুষগুলা করতে যাইব যাতে আর কেউ এরকম বোকামির শিকার না হয়। মানে কি কমু ভাই, আমার ব্লগার হওয়ার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে যেই ঘটনার কারণে আমি মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে গেছি। ঈদকে স্পেশালভাবে, ঈদের কেনাকাটার একটা ভিডিও স্পেশালভাবে আমি আপলোড করাম ইনশাআল্লাহ। তো এরকম একটা মনোভাব, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমার ছোট বোনরা নিয়ে আমি মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এই কেনাকাটা করতে গিয়ে আমি একদম মানে ভিডিওতে অবশ্যই উপস্থাপন করব, আপনারা দেখবেন যে মানে আমি একটা বাড়ির কাছে একটা অটোতে উঠলাম, ওইটা মানে আমি সামনের দিকে আগাইতে আসি, গেলাম সামনের দিকে, তারপরে চান্দিনা বাজারে গিয়ে নামলাম। চান্দিনা বাজার অতিক্রম করে আমি এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় এটিএম বুথে যাই। তো এটিএম বুথে আমি আরও আগেও কিন্তু এটিএম বুথ থেকে টাকা উঠাইয়া ভিডিও করে আমি কিন্তু ফেসবুকে আপলোড করছি। এবং কি এটিএম থেকে যখন টাকা উঠামু তখন দেখেন আমার সাথে এটা কি হয়। কি করতেছে? কি আমার পেয়ে উড়ে অর্ডার দিয়েছি, এটা ভিডিও করা কোয়ালের সাংঘাতিক কেমন এই অর্ডারটা কে দিচ্ছে আপনারে? আবার ভাই আগে করলাম জানেন কি সেটা দিশা ব্যাংক টাকা দিতে হইতাছে। আচ্ছা ম্যানেজারের কাছে একজন করে বলছেন উনি আগে চুরি করছে নাকি? কিছু করছেন না তো এটা যদি রুলসের বাইরে যায় ভিডিও করতে বুঝতে পারিনি স্যার, এখন আমি কাগজে থেকে দেখেন আমি কিন্তু আমার মানে টাকা উড়াই শুধু ভিডিও করতেছি, এখানে কিন্তু কারো প্রাইভেসিতে আঘাত লাগার কথা না। আমি একজন গ্রাহক, আমার টাকাই কিন্তু আমি উড়াইতে আছি, কিন্তু এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা আমার সাথে এমন আচরণ করছে, আমি একদম স্তব্ধ হয়ে গেলাম গা। মানে তাদের আচরণ দেখিয়া আমি নাকি অকারেন্স করছি, আমি নাকি কোনো একটা অপরাধ করছি, সাইবার ক্রাইম করছি এরকম ভাবে বইলা। তো উনি আমারে মানে ওনার কাছে দিয়েছে ম্যানেজারের কাছে। তো ম্যানেজার স্যার আমার বললো যে আমি নাকি সাইবার ক্রাইম করছি, যেই অপরাধের কারণে আমার নাকি 10 বছরের সাজা দিতে পারে, আমার নাকি মানে জেলে নিয়ে যাইতে পারে এবং কি 10 বছরের সাজা দিতে পারে। তো ভাই আমি বুঝলাম না, মানে আমি তো কারো মাথায় আঘাত করি নাই ভাই, আমি জীবনে এমন ভাবে চলি যে মানে আমি একটা 15 টাকার জিনিস কিনলাম, কিন্তু দেখতেছি যে আর 5 টাকা বেশি দেওয়ার লাগে ঝগড়া হইতাছে, তখন আমি 5 টাকা বেশি দিয়েই চলাই, তারপরেও যাতে আমার সাথে ঝগড়া না হয়। রাস্তাঘাটে যখন চলি ফুলাফাইনে যদি আমার সাথে ঝগড়া করতে আইয়ে, আমি যাতে আমার থারবা দেয় তার থারবা খাইয়ে চলাই, তারপরেও যাতে আমার সাথে ঝগড়া না হয়। আমি কোনো একটা অপরাধের সাথে জড়িত থাকতে চাই না, এরকম ভাবেই আমি চলাফেরা করি। কিন্তু ভাই মানে ব্যাংকে যে আমি টাকা উঠামু আর এটা ভিডিও করলে যে আমার এত বড় একটা মানে এত বড় অপরাধ হিসেবে যে এটা গণ্য হইব, এটা আমি কখনোই কল্পনাও করি নাই। আমার কেমন বাজান বাজাইছে দেন ভাই, মানে ওনারা একটা স্ট্যাম্পের মতন কাগজে মানে আমার স্বীকারোক্তি নিছে এবং কি আমার দ্বারা লেখাইছে যে এই ব্যাংকে আমি এভাবে টাকা উড়ানোর সময় ভিডিও করছি, এখন এই ব্যাংকে যদি কোনো রকম অকারেন্স, কোনো রকম দুর্ঘটনা হয় তাইলে এটার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী থাকিব। আচ্ছা আমারে বেচলে করবো কয়টা কনসানি ভাই, আমার কি বেচলো ব্যাংকের দাম হইব? আমি মাত্র রিক্সা চালাইয়া মানে টাকা ইনকাম করি, কোনো রকম সংসার চালাই। এটা তো কোনোদিনও কল্পনা করছি না যে আমার সামান্য একটা ব্লগ তৈরি করতে গিয়া
মানে একটা ভিডিও করতে গিয়ে আমার এত বড় একটা ঝামেলায় ফাইসা যাইতে হইব। আর এমনটা যদি আমি জানতাম তাহলে কোনোদিনও এমন ভিডিও করতাম না ভাই। ওনারা এখানে কোনো রুলসেই দেওয়া নাই যে ভিডিও করা নিষেধ, বা ওনারা কোনো ক্রমেই, আমি একজন গ্রাহক আমাকে বলে নাই, কিন্তু আমার সাথে এমন আচরণটা কি ঠিক হয়েছে? আমি কোনোদিনও ইসলামী ব্যাংকের দ্বারা এমন আচরণ আশা করি নাই। ইসলামী ব্যাংক ইসলামী নামের কারণেই আমি এটারে ভালোবাসছিলাম, এবং কি ইসলামী নামের কারণে এটার মধ্যে আমি অ্যাকাউন্ট করছিলাম, এটার একজন গ্রাহক হয়েছিলাম। কিন্তু এমন আচরণ আমি কোনোদিনও এটার থেকে আশা করি না। আমার এতটা অপমানিত, এতটা হেনস্থ কইরা তারপরে আপনারা কর, আমার কি ওনারা ক্ষমা করলো? ক্ষমা কই করলো? ওনারা স্ট্যাম্পে সাইন রাখছে, ওনারা আমার থেকে স্বীকারোক্তি নিছে যে ভবিষ্যতে আমার স্বার্থ আছে না, কইতে আছে আমার নাকি পুলিশে দিয়ে দিব। আচ্ছা আমি কি এমন অপরাধ করলাম যে আমার পুলিশে দিতে হইব? আরে ভাই আমি মানে মানুষের সাথে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার লাগে 10 টাকা লস দিয়া চইলাই, যে আমার গালি দেয় আমি তার পাল্টা গালি দেই না, তার গালির প্রতিবাদ করি না, যেন আমার সাথে ঝগড়া বিবাদ না হয়। আমি এমনভাবে সমাজে চলাফেরা করি। তারপরেও মানে ওনারা আমার সাথে এটা কেমন আচরণ করলো আমি সারা দিন শুধু মানে চিন্তা করছি। তো তারপরে আমার বাবার কাছে আমার ফোন দিয়ে দিছে। তো আমার বাবা তো অনেক রাগে, উনি আমারে একটু মারধর করছে, যাক বাবা হিসেবে শাসন করছে। কারণ এটা আলহামদুলিল্লাহ আমি যেতটুক মানে এটা হয়েছে, এটা আল্লাহ শুক্রিয়া আদায় করি। এটা আমার সাথে হয়তোবা আরও খারাপ কিছু হইতে পারতো, হয়তোবা আমার সাথে মানে আমার জেলে নিয়ে যাইতো, আমার 10 বছরের জেল দিত। তারা তো ক্ষমতাসীন লোক, চাইলে এমনটাও করতে পারতো। যদিও আমার দৃষ্টি থেকে আমি এটা আমার দোষ দেই না, সামান্য একটা ভিডিও করছি, এটা যদি রুলসে থাকে আমার প্রথমবারের মতো বলো যে ভিডিও করা যাইতো না, তারপরে আমি দ্বিতীয়বার করলেই না আমারে ধরতা। তবে এটাই আমার খারাপ লাগছে যে আমি একজন রিক্সাওয়ালা, আমারে কয় টাকা বেতন যাইব, আমার দাম কত, কিন্তু এত বড় একটা ব্যাংক যেখানে কোটি কোটি টাকার লেনদেন প্রত্যেক দিন হয়, এই ব্যাংকের নাকি দায়বদ্ধ আমার নিতে হইব। মানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমার এই সামান্য ভিডিওর কারণে, ওনারা কিন্তু আমার ভিডিওটাও দেখছে, এখানে কিন্তু অন্য কোনো গ্রাহকের ছবি উঠানো নাই। আমি তো অবশ্যই ভিডিওটা আমার এই ভিডিওর মধ্যে উপস্থাপন করতে আছি যে আমার সাথে কি হয়েছে, আমি কিভাবে যাইতেছিলাম। তো আপনারা দেখেন মানে এত বড় একটা ব্যাংকের দায়বদ্ধতা আমার মতন একটা ক্ষুদ্র মানুষকে নিতে পাইরাম। তো ওনারা যে এটার মধ্যে লেখলো যে আমার ভবিষ্যতে এই ব্যাংকের কোনো সমস্যা হইলে তাহলে আমি দায়ী থাকতাম, ভাই আমি কি লেগে দায়ী থাকতাম? আমার ভুলবশত আমি তো ভিডিও এটা হয়ে গেছে, আচ্ছা আমি অন্যায় করছি, ভুল করছি, প্রথমবারের ভুল কি ক্ষমা করা যায় না? আর যদি এটা এত বড় একটা প্রাইভেসি হইতে আপনারা, তাইলে অবশ্যই এটিএম বুথের সামনে দিয়ে একটা নোটিশ টানিয়ে দেন যে এটার ভিতরে কোনোভাবেই ভিডিও করা নিষেধ, সম্পূর্ণভাবে ভিডিও করা নিষেধ। কই কোনো জায়গায় তো এরকম লেখা নাই। তো অনেক কিছুই সামনে দিয়ে লেখা থাকে ভাই, এত টেয়ার এত অফার, এত টেয়ার এত অফার, টেয়া বিকাশে এইটা করলে গাড়ি পাইবেন, এটা করলে এটা পাইবেন, এরকম অনেক কিছুই নোটিশ টানানো থাকে। কিন্তু এই নোটিশটা যেহেতু এত ইম্পর্টেন্ট, ভিডিও করার আপনারা প্রাইভেসিতে এতই বেশি লাগে যায় ভাই। আমি বলি সবাই আমার ভিডিওটা শেয়ার করেন, যাতে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে এই ভিডিওটা পৌঁছায়। আপনার কাছে এই রিকোয়েস্ট, মানে আমি এইটাই বলি যে আমার মতন এরকম আমি হেনস্থ হয়েছি, সেকেন্ড মানে দ্বিতীয়বার কোনো ভাই যাতে আমার মতন এরকম হেনস্থ না হয়, এরকম বোকামি যাতে আর কেউ না করে। আর ভাই আপনারা যারাই সাধারণত ভিডিও করেন তাদের কাছে অনুরোধ, এরকম আর কোনো জায়গায় মানে এরকম করেন না, ভিডিও এভাবে করেন না। আর আমি তো অবশ্যই করতামই না এরকম কোনো জায়গায়, যেই জায়গায় মানে সমস্যা পড়তে পারি, এরকমভাবে এত ঝুঁকি নিয়ে এত ভিডিও করার আমাদের কোনো প্রয়োজন নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।